বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না রে। ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির সারি। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির সারি গড়ে। দেখবেন আমরা যে মূর্তি পূজা করি, তো সেই মূর্তির কারিগরকে কিন্তু একটা পারিশ্রমিক দিতে হয়, তাই না? বিনা পারিশ্রমিকে কিন্তু মূর্তির কারিগর মূর্তি তৈরি করে দেবে না। কিন্তু এই আমাদেরকে যে মা এই রক্ত মাংসের দেহটা তৈরি করে দিয়েছেন, আজ অব্দি কোনো সন্তানের কাছে কোনো মা কি সেই তার পারিশ্রমিক বা মূল্য চেয়েছে? আমার তো মনে হয় না যে চেয়েছে। তাই কি বলেছেন? মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না। মা আমার এই এত সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না রে। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বছর খেলেও হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কৌটা দুধ 5 বছর খেলেও হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। একটা বাচ্চা জন্মের পর তাকে বড় করার জন্য যে আমরা মার্কেটে যে দুধ কিনতে পাই, আমরা তোলা দুধ বলি, আমরা সাধারণত বাংলা ভাষায়, আমাদের মানে গ্রাম্য ভাষায় বলি তোলা দুধ, তাই না? তো সেই দুধের মূল্য কিন্তু নির্ধারণ করা যাবে বাবা, কিন্তু আমরা যে মাতৃদুগ্ধ পান করে বড় হয়েছি, আজ অবধি এমন কোনো সন্তান জন্ম নেয়নি যে সেই মাতৃদুগ্ধের মূল্য নির্ধারণ করে দেবে। আমি তো অনেক বাচ্চা, পৃথিবীতে এমন কোন সন্তান জন্ম নেয়নি যে তার মাতৃদুগ্ধের মূল্য নির্ধারণ করে দেবে। তাই কি বলেছেন? মা আমার বুকের সুধা পান করাইলো, মূল্য চাইল না। মা আমার বুকের সুধা পান করাইলো, মূল্য চাইল না রে। ওই স্বার্থ ছাড়া